দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত করে আবারও ক্রাইসিস থেকে জাতিকে মুক্ত করেছে। এবং সেই নেত্রী বাংলাদেশের নারী জাগরণের নেত্রী, সেই নেত্রী বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠান নেত্রী, সেই নেত্রী বাংলাদেশের জিয়াউর রহমানের আদর্শকে উজ্জীবিত করে বাংলার সকল রাজনীতিকে সুযোগ করে দেওয়ার নাম হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন সর্বশেষ আবার 2024, ওই যে বেগম জিয়া পরিবার ছাড়া কোন মুক্তি বাংলাদেশে নাই। 24-এ এসে যেই লোকটা সামনে আপনার কোন মার্কেটিং না করে, মানুষের কাছে নেতা না সেজে, নিজের জীবনকে বাজি রেখে পরিবার নিয়ে বিদেশে থেকে তার নেতৃত্ব সামনে ফুটানোর চিন্তা না করে, যিনি এই দেশকে আবার মুক্ত করেছেন, ছাত্র জনতাকে সহযোগিতার আহ্বান করেছেন, নির্লসভাবে কাজ করেছেন, অহংকার মুক্ত ভাবে বাংলাকে আবার স্বাধীন করেছেন, তার নাম জননেতা জনাব তারেক রহমান। আজ সেই 24-এ এসেও তারেক রহমানকে প্রয়োজন হয়েছে। অতএব বুঝতে পেরেছেন বাংলাদেশের দুঃখী মানুষের সংগঠনের নাম কি? বিএনপি। বাংলাদেশের দুর্দিনে নেতা এবং নেতৃত্ব দেয় কোন পরিবার? জিয়া পরিবার। এবং বাংলাদেশে এই দলটা মৃত্যুর আগ পর্যন্ত এই কাজটা করবে। আমার বিশ্বাস জিয়া পরিবার যতদিন থাকবে ততদিন বাংলাদেশের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আমাদের কাজ একটাই, যে যাই বলুক ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না। শহীদ জিয়া পরিবারের সাথে আগেও যেভাবে আপনারা থেকেছেন, আমাদের এখানে আমাদের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন জননেতা জনাব অ্যাডভোকেট জয়নুল আবদিন সাহেব। আমরা করতালির মাধ্যমে তাকে আজকে বরণ করে নিচ্ছি। এই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জয় করতালি আমি একটু আমাদের প্রধান অতিথির জন্য। প্রিয় সহযোগী ভাইরা, যেই কথা বলতেছিলাম যে সর্বশেষ বাংলাদেশে আবার এই 24-এর স্বাধীনতাকে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করায় যেই লোক ভূমিকা পালন করেছে তিনি হচ্ছে জননেতা জনাব তারেক রহমান। অতএব আগামী দিনে আমরা কারো কোন প্ররোচনায় প্রলুব্ধ হব না। আমরা আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করব, ঐক্যবদ্ধ থাকবো, জাতীয় ঐক্যমত গঠন করব। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে বিএনপি আবারও ক্ষমতায় এসে এদেশের সকল মানুষের ভাগ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আজকের এই জিনাফের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করে এবং প্রধানমন্ত্রীর প্রধান অতিথির কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।